কথিত আছে রাস উৎসব হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন উৎসব। তাই ছোট্ট করে আমার আয়োজন। প্রথমেই আমি গঙ্গা জল, গোলাপ জল, ফুল, চন্দন দিয়ে আমার রাধা গোবিন্দ, আমার লক্ষ্মী নারায়ণ, আমার গোপাল সোনা গোমাতাকে স্নান করিয়ে পুষ্পাভিষেক করিয়ে নেব। যিনিই কৃষ্ণ তিনিই নারায়ণ, যিনিই রাধারানী তিনিই বিষ্ণুপ্রিয়া বা লক্ষ্মীপ্রিয়া। দুজনেরই পছন্দগুলো একরকম। রাধারানী আর আমার লক্ষ্মীর পছন্দ পদ্ম এবং গোলাপ, আবার রাধা মাধব এবং নারায়ণের পছন্দ তুলসী দল, তুলসী, বেলপাতা আর আমার বাগানের 2টি স্থলপদ্ম। আমি পুষ্পের চন্দন ছিটিয়ে নিয়েছি। এবার আমি একে একে সকল ঠাকুর দেবতাকে সাজিয়ে নেব। ধূপ দীপ জ্বালিয়ে আমি একে একে চন্দনের তিলক, মা লক্ষ্মীকে সিঁদুরের টিপ পরিয়ে, মালা পরিয়ে, যার যার পছন্দের ফুল, মা লক্ষ্মী এবং রাধারানীকে আমি পদ্ম, আর গোবিন্দ এবং আমার নারায়ণকে তুলসী, আর গোপালকে তুলসী নিবেদন করেছি ফুল, ফল, নৈবেদ্য, নারায়ণের সিন্নি, পঞ্চদেবতার নৈবেদ্য, ফল, মিষ্টি। এবার আমি অঞ্জলি দিয়ে নেব। প্রথমেই আমি গণেশজিকে অঞ্জলি দেব, সূর্য দেবতাকে, তারপর একে একে আমার রাধা গোবিন্দ, আমার লক্ষ্মী নারায়ণ, আমার গোপাল সোনাকে পুষ্প নিবেদন করব। তারপর আমি আরতি করে নেব। পূজা অর্চনা একান্ত আমার নিজের ভক্তি আর ভালোবাসা দিয়ে। ভুল ত্রুটি রাধা মাধব আমার ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল, জয় রাধা মাধব, জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা, জয় বড় মা, জয় সকল দেবদেবী। সকলের কাছে মঙ্গল কামনা প্রার্থনা করি। এখন দামোদর মাস এবং রাস পূর্ণিমা, তাই এই দামোদর মাসে প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ। তাই এই প্রদীপটি আমি সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রজ্বলিত করলাম। অন্ধকার থেকে আলোর পথ দেখাও, আমার ঘর আলোকিত করে থেকো, এই প্রার্থনা করি। সকলের মঙ্গল হোক, সকলের সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। আর দামোদর মাসে পারলে একটি প্রদীপ প্রজ্বলিত করুন ভগবানের উদ্দেশ্যে, তাতে গৃহের কল্যাণ হয়। আজকের রাস পূর্ণিমার আমার এই ছোট্ট আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। রাস উৎসব হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন উৎসব। ভগবানের সাথে যদি ভক্তের প্রেম হয় তাহলে রস আস্বাদন, রসনাভূতি দুটোই অনুভব করা যায়। আমার এই আলপনা নিছকই শিল্পকর্ম। আমি যেভাবে মায়ের মুখ দেখি, মায়ের পদচিহ্ন অনুভব করি, সেটাই আমার মস্তিষ্ক থেকে আসে। এটি কোনো নিয়ম নয়, শুধুই আমার ভালো লাগা। ওই যে ভগবানের প্রতি প্রেম।